Thank you for coming. জাতিসংঘে দেয়া বক্তব্যে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, পুরো দায়ভার ইরানের উপর চাপানোর একটি চেষ্টা চলছে। আমেরিকার ভাবসাবে মনে হয় যেন ইরানি প্রতিবেশীদের উপর হামলা করেছে, যদিও বাস্তবতা একেবারে উল্টো। আইন অনুযায়ী আক্রান্ত হওয়ার পর নিজেদের জলসীমা হরমুজ প্রণালীতে কর্তৃত্ব খাটানোর পূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেন ভ্যাসিলি নেবেনজিয়া। You hear me? পশ্চিমা দেশগুলোকে জলদস্যুদের সঙ্গে তুলনা করে রাষ্ট্রদূত বলেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজ ইউক্রেনের হামলার সমর্থন দিয়ে আইন লঙ্ঘন করেছে ইউরোপীয় ইউনিয়ন। এ ধরনের মানসিকতাকে ভণ্ডামি বলে মন্তব্য করেন তিনি। Against the civilian population. পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির পর্যালোচনা সম্মেলনে ইরানকে সহসভাপতি নির্ধারিত করা নিয়ে জাতিসংঘের তর্কে জড়ালো যুক্তরাষ্ট্র ও ইরান। এ পদে ইরানের নির্বাচিত হওয়াকে চুক্তির প্রতি উপহাস বলে মন্তব্য করে ওয়াশিংটন বলছে, তেহরান তাদের পারমাণবিক দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছে। ওয়াশিংটনের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বলেছে, পরমাণু চুক্তি মেনে চলার বিষয়ে মন্তব্য করার নৈতিক অধিকার বা গ্রহণযোগ্যতা যুক্তরাষ্ট্রের নেই। রাশিয়া ও ইরান যে কোনো পরিস্থিতিতে পরস্পর সহযোগিতা এবং সমর্থন দিয়ে যাবে বলে ঘোষণা দিলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ। ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী রেজা তালাইনিকের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, বন্ধুপ্রতিম দেশ দুটোর মধ্যে দ্বিপাক্ষীয় সহযোগিতা এবং ঘনিষ্ঠতা দিন দিন আরও বাড়ছে। হরমুজ প্রণালীর বাইরে ইরানের চাবাহার বন্দরের কাছে বেশ কিছু তেল ট্যাঙ্কার জড়ো হয়েছে। ব্লুমবার্গের সূত্রে মিডল ইস্ট আই জানায়, কৃত্রিম উপগ্রহে পাওয়া ছবিতে দেখা গেছে ওই এলাকায় অন্তত ৮টি বড় তেল ট্যাঙ্কার ও বেশ কিছু ছোট জাহাজ অবস্থান করছে। এর অর্থ হল ইরান এখনও তেল উত্তোলন ও বিক্রি অব্যাহত রেখেছে। এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র অপমানিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। জার্মানির মার্সবার্গ শহরের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তেহরান বর্তমানে এই যুদ্ধে সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং ওয়াশিংটনের সামনে এই সংঘাত থেকে বেরিয়ে আসার কোনো স্পষ্ট পথ নেই। চলমান সংঘাতের কারণে জার্মানির অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে দ্রুত সংকট সমাধানের আহ্বান জানান জার্মান চ্যান্সেলর। মোর্শাদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।